হাই, ওয়েলকাম টু স্নেহাস ব্লগ অ্যান্ড কুক উইথ আ নিউ রেসিপি। তো আশা করি তোমরা বুঝে গেছো যে আমি কি রেসিপি আজকে দিতে চলেছি। তো আজকে আমি বানাবো পটল চিংড়ি। তার জন্য আমার যা যা লাগবে আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। চলো এবারে রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নেব। তোমরা জানো চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। আর হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু কাঁকড়ার রেসিপিটাও দেওয়া আছে, তোমরা যারা যারা এখনও দেখোনি গিয়ে ঝটপট দেখে নাও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে। তো কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে কিন্তু পটলগুলোকেও ভেজে নেব। আর পটল ভাজার সময় আমি কিন্তু সামান্য নুন ছিটিয়ে দিয়েছিলাম। আমি পটলগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নেব। এতে করে জল দিলে পটলের যে কাঁচা ভাবটা চলে আসে সেটা আসবে না, পটলটার টেস্টটাও বেড়ে যাবে অনেকটা। তো যাই হোক, আমার কিন্তু এখানে কথা বলতে বলতে পটলটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলটাকে তুলে রাখবো আর ওই তেলের মধ্যে আমি কিন্তু আলুটাকেও আলাদা করে ভেজে নেব। এগুলো একসাথেও ভাজা যায়, তবে আলাদা করে ভাজলে আমার মনে হয় টেস্টটা একটু বেশি হবে। তো যাই হোক, পটলটা আমার একটু বেশি লাল হয়ে গেছিলো, কোনো অসুবিধা নেই তাতে। তো এবারে আমি আলুগুলোকেও ভেজে নেব। আর আলুটা ভাজার সময়তেও আমি কিন্তু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি একদমই ভুলে গেছি। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। লবণটা এখন আর দেবো না, কারণ আমি ভাজার সময় লবণটা ব্যবহার করেছিলাম। আর আমার আলু পটলটা মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ, এটাকে আমি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর আমার কিন্তু আলু পটলটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কীরকম সেদ্ধ হয়েছে। দেখো একদমই কিন্তু নরম হয়ে গেছে। তো এটাকে আমি এবারে ঢেলে রাখবো। ও তার আগে আমি চিংড়ি মাছটা দিয়ে নেব। দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে আমি এটাকে ঢেলে রাখবো। তো এবারে মশলাটা কষানোর পালা। তার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। এবারে কিছু ফোড়ন দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, কিছুটা 5 ফোড়ন, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি দিয়ে নিয়েছি। আর স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি। চিনিটা তোমরা যারা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো। তো এবারে আমি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এরপরে বেটে রাখা রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও বেশ ভালো করে সফট হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। এরপরে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা আর তার সাথে 2 টুকরো দারচিনি দিয়েছিলাম। এটাকে দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলা কষানো হয়ে গেলে আমি কিন্তু তরকারিটা দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর এর ফাঁকে কিন্তু আমি লবণ, চিনি সমস্তটা টেস্ট করে নিয়েছি। দেখো আজকে কিন্তু আমি সমস্ত রান্নাটাই বাটা মশলায় করলাম, কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি। আমার মনে হয় গুঁড়ো মশলার থেকে বাটা মশলার স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো আর খেতেও খুব ভালো হয়েছিল। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছিল। ভালো লাগলে কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর কেমনও লাগলো কমেন্টে জানাতে ভুলো না। সাবস্ক্রাইব করে নিও। টাটা।